তোমাদের সবাইকে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব যে তোমার মোবাইল ফোনটাকে ইউজ করে তুমি তোমার 10 MB 15 MB এবং 20 MBর যে ছবিটি রয়েছে সেই ছবিটাকে তুমি কেবিতে কীভাবে ট্রান্সফার করবে। অর্থাৎ তুমি বিভিন্ন রকমের ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনলাইনে, সেটা স্কলারশিপের ফর্ম ফিল আপ হোক বা তোমার অফিসিয়ালি কোনো ফর্ম ফিল আপ হোক না কেন, সেক্ষেত্রে তোমরা দেখে থাকবে যে 50 KB মধ্যে কোনো ছবি অথবা সিগনেচার কিন্তু 25 KB মধ্যে কিন্তু প্রয়োজন পড়ে। এছাড়াও বিভিন্ন রকমের 150 KB 300 KB এছাড়াও 100 KB মধ্যেও কিন্তু ছবির বিভিন্ন জায়গায় প্রয়োজন পড়ে থাকে। তো সেক্ষেত্রে তুমি তোমার ছবিটিকে কিভাবে 100 KB 150 KBতে ট্রান্সফার করবে এবং এছাড়াও বিভিন্ন রকমের সাইজ অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থে তোমার ধরো সাপোজ সেন্টিমিটারের প্রয়োজন আছে, তোমার কিন্তু পিক্সেলে রয়েছে, অথবা পিক্সেলে তোমার কিন্তু রয়েছে, সেটাকে তুমি আবারও ছোট সাইজ করতে চাও, তো সেটাকে কিভাবে করতে পারবে সেটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু জেনে নেব। তাই তোমারও যদি এরকম কোনো ছবি রিসার্চ করার প্রয়োজন পড়ে থাকে তো তোমার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরবো যে তোমরা কিভাবে তোমার ছবিটিকে কিন্তু রিসার্চ করতে পারবে। তো অবশ্যই কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তোমার যে কোনো ছবিকে রিসার্চ করার জন্য সর্বপ্রথমে তোমার যে গুগল ক্রোম রয়েছে সেই গুগল ক্রোম অপশানে চলে আসতে হবে। এখানে এসে তোমাকে সার্চ করতে হবে ফটো রিসার্চার বলে। ফটো রিসার্চার বলে সার্চ করার সাথে সাথে তোমার হোম স্ক্রিনে তুমি দেখতে পাবে অনেকগুলো ওয়েবসাইট আসবে। তার মধ্যে সবার প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটা তোমাকে কিন্তু ওপেন করে নিতে হবে। এই ওয়েবসাইটটা তুমি যেই মুহূর্তে ওপেন করবে তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে তুমি কি করবে না, এখানে তোমার দেখো সিলেক্ট যে ইমেজ বলে একটা অপশান রয়েছে, এই সিলেক্ট ইমেজ অপশানে তোমাকে কিন্তু ক্লিক করতে হবে। সিলেক্ট ইমেজ অপশানে ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিন্তু 3টা মতন অপশান কিন্তু চলে এসছে। এই 3টা অপশানের মধ্যে তোমাকে যে কোনো একটা অপশানে ক্লিক করতে হবে। তুমি যদি ক্যামেরার দ্বারা ছবি তুলে সেটাকে রিসার্চ করতে চাও তাহলে ক্যামেরা অপশানে ক্লিক করবে। তুমি যদি ক্যামেরার ভিডিও অপশান থেকে যদি ছবি নিতে চাও তাহলে তুমি ভিডিও অপশানে ক্লিক করবে। যদি মিডিয়া থেকে তোমার অলরেডি ছবি তোমার মোবাইলে থেকে থাকে তাহলে তুমি কিন্তু মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করলে তোমার যে মিডিয়া সেই মিডিয়া কিন্তু ওপেন হয়ে যাবে। এই মিডিয়া ওপেন হয়ে যাওয়ার সাথে সাথে তুমি কি করবে, এখান থেকে তোমার প্রয়োজন অনুসারে যে কোনো একটা ছবি তুমি কিন্তু সিলেক্ট করে নেবে। তো তোমরা ধরে নাও যে আমি এই ছবিটা কিন্তু রিসার্চ করতে চলেছি। এর কিন্তু তোমরা যদি দেখতে চাও যে এদিকে দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় দিকেই কিন্তু অনেকটাই বিস্তৃতি লাভ করেছে। এছাড়াও আমি যদি ডিটেলসে যাই তোমরা কিন্তু দেখতে পাবে এটা কিন্তু দেখো 1411 থেকে প্রায় 1608 পিক্সেলের মধ্যে রয়েছে। এছাড়াও কিন্তু 1.2 MB এর কিন্তু সাইজ রয়েছে। আমি এই ছবিটাকে কিন্তু রিসার্চ করতে চলেছি। তো ছবিকে রিসার্চ করার জন্য সর্বপ্রথমে তোমাকে কী করতে হবে না, এই ওয়েবসাইটটা চলে আসার পরে এখানে সিলেক্ট ইমেজে তোমাকে ক্লিক করতে হবে। এরপর কিন্তু সিলেক্ট ইমেজে মিডিয়া থেকে আমরা কিন্তু নেব। তো মিডিয়াতে ক্লিক করার পরে আমরা কিন্তু এখানে যে ফাইলে আমি সেই ছবিটাকে রেখেছি সেই ফাইলটাকে আমি কিন্তু এই মুহূর্তে চুজ করে নেব। সেই ফাইলটাকে চুজ করে নিয়ে তুমি তোমার কিন্তু ফটোটাকে ওখানে নিয়ে চলে আসবে। তো ফাইলে চলে আসার পরে আমরা কিন্তু এখান থেকে এই ছবিটাকে কিন্তু আমরা চুজ করে নেব। এই ছবিটাকে চুজ করে নেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ছবি এখানে চলে এসেছে। এখানে যদি আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করি তোমরা কিন্তু দেখতে পাবে 1411 × 1608 পিক্সেলে রয়েছে। এছাড়াও কিন্তু 1.23 MB কিন্তু এর যে সাইজ সেই সাইজ কিন্তু রয়েছে। তো আমি এখান থেকে চাইলে কিন্তু এর যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেই দৈর্ঘ্য এবং প্রস্থ কিন্তু আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা চেঞ্জ করে নিতে পারবে। কিভাবে চেঞ্জ করবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমে তোমরা এখানে যে লক যে অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লক অপশানটাতে তোমরা ক্লিক করবে তাহলে কিন্তু লকটা কিন্তু উঠে যাবে। তো লকটা উঠে যাওয়ার পরে এরপরে তোমার কিসে প্রয়োজন আছে সেটা তুমি কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে পিক্সেলে, সেন্টিমিটারে, ইঞ্চিতে না পার্সেন্টেজে কীরকমে তুমি চাও সেরকম কিন্তু করে নিতে পারবে। যদি তুমি পিক্সেলে চাও পিক্সেলে ক্লিক করবে, যদি সেন্টিমিটারে চাও সেন্টিমিটারে ক্লিক করবে। আমি পিক্সেলে কিন্তু করে নিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি চাইলে কী করতে পারবো, এটাকে সাপোজ ধরো 1200 পিক্সেল, এটাকে 1200 করে নিলাম এবং এটাকে আমি চাইলে কিন্তু করে নিতে পারবো কত না, এটাকেও আমি করে নিতে পারবো প্রায় 1600 আছে, তো আমি এটা কিন্তু 1300 করে নেব। এরপরে আমি ডিপিআইটা এখানে চেঞ্জ করতে পারি। ডিপিআই চেঞ্জ করার পরে এখানে কত কোয়ালিটি তোমার প্রয়োজন রয়েছে, তোমার এটা কত MB আছে 1.2, আমি এটাকে ধরো অনেকটা নিচে নামাতে চাই। তো এখানে ফরম্যাট তুমি চেঞ্জ করতে পারবে, কোন ফরম্যাটে তুমি চাও, PNG ফরম্যাট
জেপিজে ফরম্যাট, জিআইএফ ফরম্যাটেও তুমি চেঞ্জ করে নিতে পারো। ব্যাকগ্রাউন্ড তুমি কি রাখতে চাও, সাদা না কালো, সেটাও করে নিতে পারো। এবার আমি যেহেতু অনেকটাই ডিক্রিজ করাতে চাই, তো এক্ষেত্রে কিন্তু আমি এটাকে 25% করে নেবো এবং রিসাইজ ইমেজে কিন্তু ক্লিক করব। তাহলে তুমি দেখতে পাবে এখানে তুমি কত এমবির মধ্যে হয়েছে সেটা তুমি কিন্তু দেখে নিতে পারবে। হয়েছে তোমার হচ্ছে 67.15 কেবি। এরপরে কিন্তু কোয়ালিটিকে আমাকে আরও কমাতে হবে, কারণ আমি যেহেতু 50 কেবির মধ্যে চাইছি। তাহলে এটাকে আমি কি করব, এটাকে আমি 15% করে নেব। 15% করে আবার রিসাইজ অপশানে ক্লিক করব। যদি আমি রিসাইজ অপশানে ক্লিক করি, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এটা 41.8 কেবির মধ্যে চলে এসেছে। আমি কিন্তু এখান থেকে কিন্তু চাইলে ডাউনলোডটি করে নিতে পারবো। আমি যদি এখান থেকে ডাউনলোড করে নিই, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে ওপেনের অপশান চলে এসেছে। এখান থেকে কিন্তু আমি ওপেন করে নিতে পারবো। এখান থেকে যদি আমি ওপেন করে নিই, তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু ছবি এই মুহূর্তে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এর ডিটেলস এখন চেক করার চেষ্টা করি, তো সেমভাবে যদি আমরা এখন মোর ডিটেলস অপশানে ক্লিক করি, তাহলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু 1200 এবং 1300 পিক্সেল হয়ে গেছে এবং সাইজটা কিন্তু 42 কেবি হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু চাইলে তোমাদের মোবাইল ফোনকে ইউজ করে তোমরা কিন্তু তোমাদের ছবিকে রিসাইজ করে নিতে পারো এবং তোমার কাজ তুমি কিন্তু করে নিতে পারো নিজের মোবাইল ফোন থেকে। তো যদি আজকের এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো, অবশ্যই রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।